হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আমাকে কমেন্টে জানিও। আজকে আমি আর আমার ক্যামেরাম্যান একটা অনৈসর্গিক জিনিসের সাক্ষী থাকার জন্য বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা প্রথমে পাড়ার রাস্তা থেকে চলে এলাম মেন রাস্তার দিকে, আর ওখান থেকে সোজা চলে গেলাম আমরা হেমন্ত বসু মার্কেটের দিকে। হেমন্ত বসু মার্কেট মানে বুঝতে পারছো, আমরা কালীবাড়ির দিকে যেতে চলেছি। কালীবাড়িতে ভেতরে এসে আমরা গাড়ি রেখে আর ঠাকুরের মন্দিরের সামনে থেকে চলে গেলাম নদীর পাড়ের দিকে। দেখতেই পারছো। আর হচ্ছে কাকাও রেডি হয়ে গেছে, আর আমরা চলে এলাম নদীর পাড়ের দিকে। আজকে ছিল মা গঙ্গার পৃথিবীতে প্রথম আদিষ্ঠানের দিবস, তাই জন্য এখানে অনেকে বাঁকে করে জল নিয়ে যাচ্ছিল। আমরা যখন এসেছিলাম তখন এই জায়গাটা অনেকটা অন্ধকার ছিল, আর 4:30 দিক করে। আর এদিকটা দেখতে পাচ্ছ সূর্য উদয় সবে শুরু হয়েছে, আর এদিকটায় সূর্য উঠে গেছে। কি সুন্দর নৈসর্গিক দৃশ্য লাগছে, দেখো খুবই সুন্দর একটা দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। আমাদের স্নান করার জন্য আমরা চলে এলাম পুরনো ঘাটে, কারণ নতুন ঘাটে অনেক ভিড় ছিল। আমরা তাই পুরনো ঘাটে এসে আমি স্নানটা করে নিলাম। দেখতে পাচ্ছ ওপরে কত মেঘ, আর রাত্রে একটু বৃষ্টির সম্ভাবনাও ছিল। আর এদিকটা দেখো সূর্যটা পুরো মেঘে ঢেকে গিয়েছে। আর আমাদের স্নানের পর্ব শেষ হয়ে গেছে, তো আমরা ওখান থেকে স্নান করে মন্দিরের দিকে এগোচ্ছি। তোমরা তো জানোই স্নান না করে মন্দিরে ঢোকা উচিত নয়, কারণ শুদ্ধ চিত্রে মাকে দর্শন করাই সেটা ভালো বিষয়। সো তাই জন্য আমরা মন্দিরের সামনে থেকে কিছু ডালা কিনে নিলাম, নিয়ে আমরা সোজা চলে এলাম মন্দিরের ভিতরে। ভিতরের দৃশ্যটা তোমরা দেখতেই পাচ্ছ। অন্যান্য দিনের থেকে আজকে অনেকটাই ভিড় বেশি ছিল, কারণ সকালে গিয়েছিলাম, আর সকালের দিকে অনেকে বাবার মাথায় জল ঢালার জন্য বাঁকে করে জল নিয়ে যাচ্ছিল, আর মাকে পুজো দিয়েই ওরা সব জল নিয়ে এখান থেকে যায়। সো আমরা ভেতর দিকে চলে এলাম। ভেতরে আসার পর মায়ের মন্দিরটা তোমাদের ভালো করে দর্শন করিয়ে দিই। এই হলো মায়ের প্রধান গর্ভগৃহর মন্দির। আর এটি হলো হচ্ছে পাশে যেটি আছে এটি হলো শিব মন্দির, আর এই পাশে আছে নারায়ণের একটি মন্দির। সো আমি চলে গেলাম মাকে প্রণাম করতে। কাকা আগেই চলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি প্রণাম করে নিব মাকে। মা জগৎময়ী সবাইকে ভালো রাখুক। মায়ের মায়ের মুখটা দর্শন করে আমার মনটা পুরো পবিত্র এবং ভরে গেল। আমরা সোজা চলে এলাম, তারপরে মাকে দর্শন করে আমরা সোজা চলে এলাম বাইরের দিকে চলে এলাম। আসার পর কাকা এই স্থানীয় একটি দোকান থেকে আমাকে একটা বিস্কুট কিনে দিয়েছিল। বিস্কুটটি হলো হ্যাপি হ্যাপি ছিল। আর ভিতরে গিয়ে মায়ের মন্দিরে বসে বিস্কুটটিকে খেয়ে আমরা বাইরের দিকে চলে এলাম। আর আমি বাড়ি যাই। তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা থেকে যদি একটুও আনন্দ পেয়ে থাকো, একটা লাইক আমাদেরকে অবশ্যই করো।